ময়না, আমরা যদি এখন বাইরে হইতে না পারি তাইলে কিন্তু আর কোনো লাভ নাই, আর কি আর কিছু হইব না। বারে, আমি তো যাবো বলেই তৈরি হচ্ছিলাম, এর মাঝখানে তো সকলে মিলে নানান কথা বলে আমাকে। ঠিক আছে ময়না, খাইয়ে লও, কখন আইবা না আইবা এই লো আমি খাইয়া দিতেছি। ময়না, আমি নিজে তোমার লিগা ভাত মাইখা আনছি, খাইবা না মা? দিন। এলো মা, আপনি যে তখন থেকে আমাকে খাইয়ে যাচ্ছেন, আপনার ছেলেও তো কিছু খায়নি কো, তা ওকে খেতে দেবেন না কো? ও তো এখনো কিছু খায়নি। মা, আমার খাওয়ানোর কোনো প্রয়োজন নাই, আমার খিদা নাই। হ্যাঁ, তা আর কি করে থাকবে বলো, খিদে মানুষের কখন থাকে। আজকে বলে তোমার এমন একটা দিন, আজই তোর প্রমাণ হয়ে যাবে না যে নার্গিস ছাড়া পাবে কি পাবে না। ময়না, তুমি কি আমাদের নিয়ে খেলা করছো? ও মা, বালাই সাত, আমি আপনাদের নিয়ে খেলা করতে যাব কেন? কোথায় বলে আমার এই শরীর খারাপ নিয়ে আমি 7 তাড়াতাড়ি কোর্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছি, আর আপনারা বলছেন কিনা আমি। তুই তো তখন থেকে খালি যাইতাছি করতেছো। যাইতাছ কি? শ্রীধর ঠাকুর এখন আর কথা বাড়িও না, মানে কোনো মতে কাজটা হাসি ঢলে বাঁচে যায়। নাও মা, আরো এক দলা খাইয়ে লও। এলো কি হইল? কি হলো? কাটা, মাথায় বড় কাটা। অনেক হয়েছে, আর গিয়া কোনো লাভ হইব না, সময় পার হইল বইলে আর কোনো লাভ নেই গিয়া। যাক বাবা, আমি আর খাবো না কো, আমি বরং খালি পেটেই করতে যাব, তাহলে তো অন্তত নার্গিস মুক্তি পাবে, তাই না? চাই। ময়না, তুমি যাই বলো আর না বলো, এই কথাখান অন্তত বইল যে নার্গিস তোমাকে দাম্পত্য জীবনে কোনো ক্ষতি করে নাই। হ্যাঁ, শুধু এই কথাটুকু বললেই আমরা সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো ময়না। আমি তাহলে কাপড়খানা পরেই নি পিসে মশাই, কি বলুন? শোনা, ও তো ভাবগতিক ভালো না, মানে শোনা, ও কোর্টে যাইয়া আরো বিপদ বাড়াইব না তো? আমি জানি না জ্যাঠামশাই, জানি না। কিছু বলো শোনা, তার থেকে বরং না যাওয়াই ভালো নাকি? না না না, তবু যাক, এত কিছু করার পর যদি কিছু শুভবুদ্ধির উদয় হয় তাইলে কিরণের জীবনখান অন্তত বাঁচবো। সাক্ষী ময়না চৌধুরী হাজির।
গীতা স্পর্শ করে শপথ নিন, বলুন যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইয়োর অনার, আগের দিন এই সভায় শ্রীমতী ময়না দেবী আমাদের কাবুল শেখ হত্যা মামলায় অভিযুক্ত শ্রীমতী কিরণমালা খাতুনের বিরুদ্ধে কিছু মন্তব্য করে গিয়েছিলেন। কিন্তু মনুষ্যত্ব যেহেতু মানুষের মধ্যেই থাকে, আর কখনো কখনো নানা প্রতিকূল অবস্থাতেও সেই মনুষ্যত্বের উদয় হয়, তেমনি ময়না দেবীর মধ্যেও সেই মনুষ্যত্বের উদয় হয়েছে। তিনি বুঝতে পেরেছেন তিনি যা বলেছেন সেটা ঠিক বলেন। একজন মেয়ে হয়ে আরেকটি মেয়ের মুক্তির পথে অন্তরা হয়ে তার মধ্যে এক অদ্ভুত মনোকষ্টের তৈরি হয়েছে বলেই তিনি আবার এই বিচারালয়ে ছুটে এসেছেন। আর তার এই ছুটে আসার স্বতঃস্ফূর্ত তাগিদে আমরা শুধু আনন্দিতই নয়, অভিভূত। এইভাবেই চিরকাল সত্যের জয় হয়েছে, এইভাবেই চিরকাল ন্যায় তার জয়ের পতাকা তুলে ধরেছে। ইয়োর অনার, আসুন এবার আমরা জেনে নিই ময়না দেবী কি বলতে চাইছেন, যাতে মামলার এক নতুন মোড়ের দিকে আমরা আলোকপাত ঘটাতে পারি। অবজেকশন মিলট। আমার মাননীয় বন্ধুটি এতক্ষণ ধরে আমাদের একটা ক্লাস নিলেন, যে ক্লাসের সাবজেক্ট ছিল যে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, মনুষ্যত্ব, বিবেক ইত্যাদি আর কি। উনি বোধহয় বিস্মৃত হয়েছেন আমরা যারা এখানে উপস্থিত আছি তারা কেউ ওনার ক্লাসের ছাত্র নই। আর আমি ভেবে অবাক হচ্ছি ময়না দেবী এখানে দাঁড়িয়ে কি বলবেন সেটা উনি আগাম কি করে জানলেন, বা উনি যা বলবেন তার উপর ভিত্তি করে আমাদের এই মামলা নতুন দিকে মোড় নেবে কি করে জানলেন উনি? মিস্টার ব্যানার্জি কি জ্যোতিষ টোতিষ চর্চা মানে এরকম একটা ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী উনি কি করে করলেন আমি তো বুঝতে পারছি না। মিলর্ড, আমার মনে হচ্ছে তিনি এইসব কথা বলে আমাদের সঙ্গে আপনাকেও কি বলবো প্রভাবিত করার চেষ্টা করছেন। ইয়োর অনার, আমার মাননীয় প্রতিপক্ষ যদি তার মুখের কথা আমার মুখে বসিয়ে তার অহংয়ের সন্তুষ্টি ঘটাতে পারেন তাহলে সেটা তার ব্যাপার, কিন্তু এ কথাটা বলা কি খুবই অপ্রাসঙ্গিক হবে যে তিনি যে অভিযোগ আমার নামে এনেছেন সেই একই অভিযোগে তিনিও আক্রান্ত হচ্ছেন। মিলর্ড, ব্যারিস্টার ব্যানার্জির কথাগুলো এতটাই হেঁয়ালিতে ভরা আমি ঠিক বুঝতে পারলাম না, আমার ঠিক বোধগম্য হলো না। আশা করি মিলর্ড আপনিও ঠিক সম্যক বুঝতে পারেননি উনি কি বলতে চাইছেন। তাই আমার অনুরোধ, উনি যেটা বলতে চাইছেন দয়া করে সেটা যদি স্পষ্ট করে একটু ব্যাখ্যা করে বলেন তাহলে ভালো হয়। আপনার কথাটি সত্যি আমাদের বোধগম্য হয়নি, যা বলার বেশ পরিষ্কার করে বলুন। ইয়োর অনার, আমার ঔদ্ধত্য নেবেন না, আমাদের ভুলে গেলে চলবে না ইয়োর অনার যে কাবুল শেখ হত্যা মামলায় অভিযুক্ত কিরণমালা খাতুনের সপক্ষে আমি লড়াই করছি। আর কিরণমালার সপক্ষে যদি বিপক্ষ মনোভাবের কোনো সাক্ষী কোনো বক্তব্য রাখেন সেটা অবশ্যই আমার পক্ষে গ্রহণযোগ্য হবে, এবং সাক্ষীর মানসিক বদলে আমি যে আমার আলো দেখতে পাবো তাতে কোনো সন্দেহ নেই। এবং এর মধ্যে কাউকে কোনো প্রভাবিত করার কোনো অপচেষ্টা আমার নেই। ওরা বরং একটু আগে উনি যা বলেছেন তাতেই বিচারকের প্রতি তার অনাস্থা প্রকাশ পেয়েছে। মিলর্ড, মনে হচ্ছে যে উনি একটা মিথ্যে যুক্তির জাল বুনে এই বিচার কক্ষটিকে নিজের নিয়ন্ত্রণে আনতে চাইছেন। হয়তো উনি এইভাবেই সাক্ষীকে প্ররোচনা দিয়ে। অবজেকশন ইওর অনার, এই কথার প্রেক্ষিতে আমার ওয়াকআউট করা ছাড়া নিজের সম্মান বাঁচানোর আর তো কোনো উপায় দেখছি না। আপনারা নিজেদের মধ্যে কোলাহল না করে বিচার সভার কাজটা এগোতে দিন। এবার আমি শুনতে চাই সাক্ষী তার কি মত বদল করেছেন।
আমি সাক্ষীকে তার মত প্রকাশ করতে অনুরোধ করছি। হুজুর, হুজুর, আমি একদিন এই বিচার কক্ষে দাঁড়িয়ে বলেছিলাম যে কাবুল শেখ হত্যা মামলায় কিরণমালা খাতুন দায়ী, কিন্তু আজ আমি সেই মত বদল করতে চাই। কারণ আমি তো সত্যিই দেখিনি না যে কিরণমালাই কাবুল শেখকে হত্যা করেছে। ময়না দেবী, আপনি আপনার মত বদলালেন কেন? আচ্ছা, কেউ কি আপনাকে ভয় দেখিয়ে বাধ্য করেছে মত বদলাতে? আপনি শুধু শুধু সাক্ষীর উপর মানসিক চাপ সৃষ্টি করছেন মিস্টার মালাকার। মিস্টার ব্যানার্জি, আমি আমার কর্তব্য করছি, আর আপনি যদি বারবার আমাকে বাধা দেন তাহলে আমি বলতে বাধ্য হব যে এর ভেতরে আপনার কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার মালাকার। ব্যারিস্টার ব্যানার্জি, দয়া করে গলা নামিয়ে, আঙুল নামিয়ে আমার সঙ্গে কথা বলুন। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি আপনার ছাত্র নই, আপনি আমার গার্জেন নন। আপনারা শুধু শুধু তর্ক করে আসল কাজটার বিলম্ব করাচ্ছেন। এবার কিন্তু আমি কোর্টের অধিবেশন বন্ধ করে দেবো, কথা বলতে আমি বাধ্য হচ্ছি। এক রাত্রির মধ্যে মেয়েটাকে কি শেখালো কি পড়ালো কে জানে বাবা। ওই মেয়ে নিশ্চয়ই নার্গিসের নামে ভালো ভালো কথা বলে হাজত থেকে রেহাই করার ব্যবস্থা করবে। হে ঠাকুর, এরকম বোকা হাদা মেয়েটাকে পাঠালে আমার কাছে কেউ নিজে সর্বনাশ করে এইভাবে? এখন তো ওর কথা তরুণ, নার্গিস যদি ছাড়া পেয়ে যায় তাহলে তো স্বামীর সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়াবে আর ও আঙুল চুষবে। একটু দয়া করে চুপ করবে প্লিজ, একটু চুপ করো। যদি বকবক করার এত ইচ্ছে হয়ে থাকে অন্য কোনো জায়গায় গিয়ে বকবক করো, দয়া করে আমার কানের মাথাটা আর খেও না তো। তোমার গায়ে তো জ্বালা ধরবেই, ধরবে না? তোমার মতন বাপ আমি বাপের জন্মে দেখে নিকো, যে পরের নাক কেটে নিজের যাত্রা ভঙ্গ করে। নয়তো পরের মেয়ের ভালো করতে গিয়ে নিজের মেয়ের সর্বনাশ করে। যদি তুমি এতটাই বুঝতে তাহলে মেয়ে তোমার ভালো থাকতো, সুখে শান্তির সংসার করতে পারতো। এবার দয়া করে থামবে? মেয়ে কি বলে শুনতে দাও। হুজুর, হুজুর, মানুষেরই তো মতের বদল হয়, আমারও হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা যে আমার স্বামীর সঙ্গে কিরণমালার একখানা ভাব ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু তা বলে আমাদের বিয়ের পর কিরণমালা কখনো আমাদের মধ্যে কোনো বিরোধ ঘটায়নি কো। তবে কিনা তবে কি বলুন? ময়না দেবী, আপনার একটা কথা বলার উপর অনেক কিছু নির্ভর করছে। আপনি ভালো করে ভেবে বলুন, আপনি যা বলছেন তা আপনার অন্তরের কথা কিনা বলুন। আপনি আবার ওকে প্রভাবিত করার চেষ্টা করছেন মিস্টার মালাকার। আপনি কেন ওকে স্বাধীনভাবে বলতে দিচ্ছেন না? আমি চাইছি উনি যেন নিজের কথা বলেন, কারো শিখিয়ে দেওয়া বলি যেন না ওড়ান, উনি যেন কারোর ফাঁদে পা না দেন। ময়না দেবী, আপনার একটা কথার ওপর একটা নিরপরাধ মানুষের জীবন নির্ভর করছে। আপনি দয়া করে এমন কথাই বলবেন যা আপনি অনুভব করেন। আমাদের এই মনুষ্য জীবনের বিচারই শেষ বিচার নয় ময়না দেবী, এরপরও আসল বিচার বাকি থাকে, সেটা হলো ঈশ্বরের বিচারশালা। এখানে মিথ্যে বললেও সেখানে কোনো মিথ্যে, কোনো অসত্য খাটে না ময়না দেবী।
আমি কোনো মিথ্যে বলছি না, আমি যা বলছি সেগুলো সেগুলো সব সত্যি কথা। তবে কি না মনে হচ্ছে এবার একখানা মক্কম চাল দেবে। হে ঠাকুর, ময়না সুবুদ্ধি দাও ঠাকুর, ও জানি এমন কিছু বেফাঁস না কয় যে। তবে কি না আমার স্বামী আর কিরণমালার মনের মধ্যে কি আছে সেটা তো আমি জানি না কো। তারা যদি দুজনকে মনে মনে এখনো ভালোবাসে সে কথাও আমার জানা নেই কো। তবে আমি চাই আমার স্বামীকে নিয়ে সুখে সংসার করতে। আমার স্বামীও চান আমাকে নিয়ে সুখে সংসার করতে। আমার স্বামী আমাকে অনুরোধ করেছিলেন যে আমি কিরণমালা সম্পর্কে যা জানি, যেটুকু সত্যি জানি সেটুকু যেন আমি আপনাদের কাছে বলি। আমিও তাই করেছি হুজুর। ওর সম্পর্কে এর বেশি আমি আর কিছু জানি না হুজুর। আমি আগে যা বলেছিলাম সেগুলো সব আমার ধারণা থেকে বলছিলাম। আজকের মতো বিচার সভার কাজ এইখানেই মুলতুবি রইল। খুব শীঘ্র আমরা রায় ঘোষণার দিনটি জানিয়ে দেব। যাক বাবা, শেষকালে মেয়ে আমার ভালো একখানা মোচড় দিয়েছে। এই না হলে আমার মেয়ে। হ্যাঁ, নরক তো দূরের কথা, তোমার যে কোথায় ঠাঁই হবে, মরণের পরে দেহখানারও গতি হবে না, দেখে নিও। মনে তোমার এত বিষ। কি বললে তুমি? হ্যাঁ, ঠিক বলেছি, যা বলেছি ঠিক বলেছি, আবার বলবো, বারবার বলবো।